ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প, পাথর ফেটে পানি ও কারামত। আসসালামু আলাইকুম। সাইদুর রহমান আমায় বলেছেন, ওয়াইগিল পাহাড়ে আমাদের খুব পিপাসা হলো। পিপাসা আমাদের কাতর করে ফেলল। পথ চলা আর কিছুতেই সম্ভব নয়। পাহাড়ি রাখালদের কাছে পানির কথা বললে তারা বলল, এ পাহাড়ে পানি নেই। আমরা ঠায় বসে পড়লাম, হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। কাছেই তখন একটি পাথর ফেটে পানি বইতে লাগলে আমরা সেদিন ৪৫ জন মুজাহিদ প্রাণ ভরে পানি খেয়েছিলাম। মাওলানা জালালউদ্দিন হাক্কানি সাহেবের জামাতা খেয়াল মোহাম্মদ আমায় বলেছেন, আমরা ছিলাম ৬০ জন, ৪০ জন এক জায়গায় আর ২০ জন অন্যখানে। দুশ্মনরা ছিল ১৩০০, সঙ্গে তাদের ৮০টি ট্যাঙ্ক, বুলডোজার, সাজোয়া গাড়িসহ সামরিক কনভয়। আমি উঠে দাঁড়িয়ে দোয়া করলাম আর পড়লাম, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়া লাকিন্নাল্লাহা রামা। এরপরে এক মোট কঙ্কর নিয়ে ছুটে আসা ট্যাঙ্ক বহরের দিকে ছুরি মারলাম। সময়টা ছিল জোহরের পর। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে এই তদবিরটা করতে যেয়ে আমি কেঁদে ফেললাম। প্রথম ট্যাঙ্কটা যখন আমাদের অবস্থানের কাছাকাছি একটা ব্রিজে উঠছিল, তখন মুজাহিদদের মেশিন গানগুলো গর্জে উঠলে ট্যাঙ্কটা নিচে গড়িয়ে পড়ল। দ্বিতীয় ট্যাঙ্কের দিকে ছোট্ট একটি বোমা নিক্ষেপ করল আরেকজন মুজাহিদ। বোমাটি ফাটতেই কাফেররা মনে করল যে রাস্তায় মাইন পাতা রয়েছে, সেটাই বিস্ফোরিত হয়েছে। এই কথা ভেবে যেই না তারা ট্যাঙ্ক সাইডে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে রাস্তার নরম পাড়ে ট্যাঙ্কটি গেড়ে বসল। পাড় ধসে রাস্তা বন্ধ হওয়ায় নিরুপায় কাফের কমিউনিস্টরা অস্ত্র জমা দিয়ে একে একে আত্মসমর্পণ করল। সেদিন আমরা যা পেয়েছিলাম, দোসকা হাউন কামান, মধ্যম হাউন ১৯টি, আরপিজে ১২টি, ক্লাসনিকোভ ২৬০০, ৮২ মিলিমিটার কামান ৭টি, দোসকার বুলেট ২৬,০০০টি, সাজোয়া গাড়ি ও অন্যান্য যান ২৫টি। বিপুল সংখ্যক হাতিয়ার ও যানবাহন আমরা আগেই ধ্বংস করে দিই। বাতুর যুদ্ধের কমান্ডার আব্দুর রহমান আমাকে বলেছেন, ৮০০ হতে ১২০০ জনের একটি কোম্পানি, সঙ্গে তাদের ৫৮টি ট্যাঙ্ক ও গাড়ি। আমরা ৩০ জন মুজাহিদ। ৩ দিন লড়াই চলল। তৃতীয় দিন আমাদের কাছে ব্রেন গানের ৫টি মাত্র গুলি ছাড়া আর কিছুই ছিল না। জুহুরের নামাজের সময় আমরা পরস্পরে বলাবলি করলাম যে দুশ্মনকে রুখার মতো শক্তি আর আমাদের নেই। নামাজের পর হাত তুলে দোয়া করলাম। দোয়ার পর উঁচু জায়গায় দাঁড়িয়ে ফায়ার করলাম গাড়ি লক্ষ্য করে। আগুন ধরে গেল গাড়িগুলোতে। শত্রুরা গাড়ি থেকে লাফিয়ে নেমে নেমে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। অক্ষত ট্যাঙ্ক ৫টি, বড় আকারের কামান, অক্ষত গাড়ি ৩০টি, ১৬টি ঊর্ধ্বে নিক্ষেপণযোগ্য রকেট, বিপুল সংখ্যক ক্লাসনিকোভ। প্রস্তরময় শুকনো জমিন হতে পানি প্রবাহ। পাকিস্তানের এক পাহাড়ি অঞ্চলে কিছু সংখ্যক আফগান বসবাস করতে থাকলে শুকনো স্থানটিতে পানি প্রবাহ শুরু হলো এবং কিছুদিনের মধ্যে প্রস্তরময় জায়গাটি হয়ে উঠল শ্যামল সজীব। সুজলা সুফলা মাটি দেখে পাকিস্তানিদের মনে লোভ হলো। তারা আফগানিদের বের করে দেওয়ার পরে আবার সেই সুফলা সবুজ এলাকা আবার প্রাণরসহীন ধূসর হয়ে গেল। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।